সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা গুড গভর্নেন্স ফর দ্য স্টুডেন্টস, ছাত্রদের জন্য সুশাসন বিষয়ক ছোট্ট একটি আলোচনা করব। গুড গভর্নেন্স ফর দ্য স্টুডেন্ট একটি বিষয়, এটা নিয়ে আমরা একটা লম্বা প্রোগ্রাম করেছি। অনেকে আশ্চর্য হয়েছে যে ছাত্রদের জন্য আবার সুশাসন কি? হ্যাঁ, ছাত্রদের জন্য, শুধু প্রশাসনের জন্যই সুশাসন নয়। সুশাসন বলতে আমি আমার ক্লাসে ছাত্রদেরকে অনেক সময় জিজ্ঞাসা করেছি সুশাসন কি, তখন তারা বলেছে যে প্রশাসনে দুর্নীতি না হওয়া, ঠিক সময়ে অফিস করা, এইগুলি হলো সুশাসন। সত্যিই তাই, সেটাও সুশাসন। কিন্তু ছাত্রদের জন্য যে সুশাসন আছে, এটা আমরা অনেকে আমাদের বক্তৃতায়ও ক্লিয়ার করি না, আমাদের ছাত্রছাত্রী যারা আছে তারাও চিন্তা করে না। সুশাসনের যে কম্পোনেন্টগুলি আছে, অ্যাকাউন্টেবল, ট্রান্সপারেন্ট, রেসপেক্ট, ইকুইটেবল, এফেক্টিভ অ্যান্ড পার্টিসিপেটরি, যে 5টি কম্পোনেন্ট আছে, এই প্রত্যেকটি কম্পোনেন্টের সাথে আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা জড়িত। অ্যাকাউন্টেবল হতে হবে, তার অর্থ হলো যে আমার যে দায়িত্ব আছে সেই দায়িত্বটাকে আমার ভালো মতো বুঝে নিতে হবে। আমি ছাত্র, আমার এখন দায়িত্ব কি? ঠিকমতো ক্লাসে যাওয়া, এই ব্যাপারে অ্যাকাউন্টেবল হতে হবে। ট্রান্সপারেন্ট হতে হবে, পড়াশোনার ব্যাপারে অগুছালো চিন্তাভাবনা করা যাবে না, পড়ার কোনো বিকল্প নেই। যথাযথভাবে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী, সিলেবাস অনুযায়ী, কারিকুলাম অনুযায়ী ট্রান্সপারেন্ট পড়াশোনা করতে হবে। ইকুইটেবল হতে হবে, রেসপেক্টিভ হতে হবে, টিচারদের প্রতি রেসপেক্টিভ, ফ্রেন্ডদের প্রতি রেসপেক্টিভ, ফ্রেন্ডশিপ সুন্দর রাখতে হবে। শুধু আড্ডা মারার জন্য আড্ডা নয়, আড্ডা থেকে যাতে আমি শিক্ষণীয় কিছু বিষয় আনতে পারি। সারাদিন শুধু ফেসবুক টিপা নয়, একসাথে বসে যাতে আমি সুন্দর একটা সংগঠন করতে পারি, যে সংগঠনের মাধ্যমে সমাজ কিছু পেতে পারে, আমি নিজেও কিছু পেতে পারি। তারপর এফেক্টিভ হতে হবে। এই যে সার্কেলটা আছে, যে সার্কেলে অ্যাকাউন্টেবিলিটি আছে, ট্রান্সপারেন্ট আছে, সেটা এফেক্টিভ যাতে হয় আমার জীবনে যাতে এটা কাজে দেয় ইন ফিউচার, এই চিন্তাটা রাখতে হবে। সর্বশেষ যে জিনিসটা, পার্টিসিপেটরি হতে হবে। এই পড়াশোনাটা আমরা যখন পড়েছি, আরবিতে একটি কথা আছে তাকরার, যে বারবার রিভিউ করা। এই পড়াশোনা কয়েকজন ফ্রেন্ড মিলে হোক, নিজে হোক, এটাকে পার্টিসিপেটরি করে ফেলতে হবে। এটাকে মনে করতে হবে জ্ঞান এমন একটা জিনিস, ছাত্র সময় এমন একটা অবস্থা আছে যে গোপনে আমি যেটা পড়বো এটা অন্যকে দেবো না, তাহলে মনে আমি খুব ভালো রেজাল্ট করতে হবে, তা নয়। এটাকে এফেক্টিভ করতে হবে, সকলের মধ্যে ইনস্টল করতে হবে, তাহলে আমার জ্ঞানটা আরও অনেক পরিসরে বৃদ্ধি পাবে। এই কয়েকটি জিনিস যদি আমাদের স্নেহের ছাত্ররা লক্ষ্য রাখে, তাহলে ছাত্র জীবনে যে গুড গভর্নেন্স আছে, এই গুড গভর্নেন্স কার্যকর হবে এবং ভবিষ্যৎ জীবনে অবশ্যই তারা সফল হবে। সফলতার জন্য ছাত্র জীবনে গুড গভর্নেন্স একটি অপরিহার্য জিনিস। আশা করি আমাদের ছাত্রছাত্রীরা এই বিষয়টি লক্ষ্য রাখবে।